আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমি এসে পড়েছি নারিকেলের পিঠা নিয়ে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। তো এই পিঠাটা অনেকেই জানেন, যারা নতুন আছেন তারাও দেখে নিতে পারেন কিভাবে এই পিঠাটা তৈরি করলাম। আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। তো এই তো আমি একটা খেয়ে দেখাইতেছি কতটা জুসি, কতটা মুচমুচে। তো এখানে আমি সামান্য পরিমাণে ঘিয়ের মধ্যে 2টা এলাচ এবং তেজপাতা দিয়ে এখানে ফ্রোজেন নারকেল ছিল, আমি এটা দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো নারকেল দিলাম এবং মিষ্টিটা যে যার মতো দিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে আজকে এটার পুর তৈরি করব। তো এই তো নারিকেল গুড় দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তো আমার পুরটা রেডি। এখন আমি ডোটা তৈরি করব। তো আমি কিছু গরম পানির মধ্যে লবণ দিয়ে পানিটা বলক উঠলে এখানে কিছু ময়দা দিয়ে দিব। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এই যে আমার এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো খামিরটাকে আমি ভালোভাবে মথে নিতেছি। আর এখানে নারিকেলের পুরটা, আর আমি 2টা ছাঁচ নিয়ে নিতেছি যেগুলা দিয়ে আমি পিঠা বানাবো। ছাঁচ ছাড়াও এই পিঠাটা বানানো যায় এবং এই ছাঁচের মধ্যে একটু তেল লাগানো লাগবে। তো এটাও আমি নিয়ে নিলাম এবং দুটোটার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম। তো এখন আমি পিঠাগুলো কিভাবে বানাইতেছি, ছোট ছোট অল্প একটু করে ডো নিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিব। তো রুটির মতো বেলে দেখেন আমি কিভাবে করতেছি। আপনারা একসাথে 3-4টা 5টা করে রুটি বেলে এভাবে রেখে দিলে একটার পর একটা পিঠা বানিয়ে নিলে আরও সহজ হবে। তো আমি এভাবেই করতেছি, যেহেতু আমি একা হাতেই করতেছি। তো আমি এটাকে ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। এই যে পিঠাটা কিভাবে পুরটা এটার ভিতরে দিতেছি দেখেন। তো অনেকে দেশ গ্রামে অনেকে হাতেই এই পিঠাটা তৈরি করে ফেলে, ছাঁচ টাচ এত ইউজ করে না। তো আমার কাছে সুন্দর লাগে এবং মনে হয় সহজ, আবার ছাঁচ ছাড়াও তৈরি করা যায়। তো দেখেন আমি কিভাবে একটার পরে একটা তৈরি করে নিতেছি। এই যে 2টার মধ্যে আমি তৈরি করে দেখালাম, এগুলো দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি এই পিঠাগুলোকে একটার পর একটা বানিয়ে নিতেছি। কয়েকটা পিঠা বানানো শেষ, দেখেন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা রুটি আর কয়েকটা রুটি বেলে এটা ওই যে কুকি কাটার দিয়ে আমি এভাবে কেটে নিলাম। নিয়ে আমি যেটা হাতে বানাবো, হাতে তৈরি করব, এটা দেখাইতেছি। তো এই যে দেখেন কিভাবে তৈরি করে নিলাম হাতের। এটা দেখে বুঝতে হবে, একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিতে হবে এবং যদি মন চায় একটু ডিজাইন করে নিতে পারেন বা এইভাবেও রেখে দিতে পারেন। তো আমি মনে হলো যে আমি একটু সুন্দর করে একটু ডিজাইন করে নিই। তো দেখেন কত সুন্দর হয়ে গেল পিঠা। তো এখানে আমি আরেকটাও করে দেখাইতেছি। ভিডিওগুলো আসলে সব কিছু দেখাইতে নিলে লম্বা হয়ে যায়। তো এখন ভাজার পালা, ভাজবো আমি পিঠাগুলোকে। এগুলাকে গরম তেলেই ভাজতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার আসলে তখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। তো দেখেন পিঠাগুলো হইতেছে, আমি উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। এই তো ব্রাউন কালার আসলেই আমি নামিয়ে নিতেছি। মাশাল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি আরেক ধাপে ভেজে নিতেছি। এইগুলাকে দেখতেও সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। কষ্ট করে হলেও মানে ঈদের সময় পিঠা খেতে আসলে ভালো লাগে, মন চায় একটু পিঠা খাই। তো এইগুলাকে দেখেন আমি কিভাবে এই যে ভেজে নিলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।